আপনার বাচ্চার শখের বয়সে শখ মিটিয়ে দিবেন। কেন বলতেছি কথাটা? আমি একসময় ছিলাম এমন, রোজা আসলে আমার মাথায় কাজ করতো না। 2টা 3টা 4টা রোজা হওয়ার সাথে মনে করেন আমি বাবা মার স্থির থাকতে দিতাম না। মানে 4টা রোজা হলেই হয়, 4টা রোজা হলে আমার মনে হতো যে ঈদ চলে এসেছে, এখনই কেনাকাটা না করলে আমার আর হবে না, আমার ড্রেস এখনই কেনা লাগবে। মানে মনের ভিতরে এমন একটা আনন্দ ফিল, এমন একটা কাজ করতো। তো দেখেন, সেই মানুষ আমি আজকে। আমার বাবা মা যথেষ্ট দিয়েছে আমি যখন ছোট ছিলাম। আনন্দ ছিল ওই সময়টায়, প্রচুর আনন্দ ছিল। মানে যখন যেমন থাকে আর কি, তখন তেমন তো তাদের ভিতরে আনন্দ, তাদের ভিতরে মানে সবকিছুই মানে হয় না মানুষের তো। যত দিন যায় তত দিন চেঞ্জ হচ্ছে বা সবকিছু পরিবর্তন হচ্ছে। তো যখনকার যে সময় ছিল তখনকার সেই সময় অনুযায়ী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই বাবা মামার চাহিদা পূরণ করেছে। তা বলি এখন, 4টা রোজা আসলে আমার মাথায় কাজ করতো না যে এখনই কিনবো। তা তখনই কিনতাম, ঠিক আছে, মানে মনের ভিতরে আনন্দ যে কাজ করতো, আনন্দটা থেকেই কেনা হতো। তখন কিন্তু ওই যে রোজার 15টা না হলে তো আসলে ঈদের জিনিসপত্র আসে না, তাই না? তারপরেও কিন্তু কিনতাম, কেন? আনন্দ ছিল। এবার বলি, এখন সংসার জীবনে আমার একটা মেয়ে আছে, তো সেও ক্লাস 8-এ পড়ে। তো এখন সংসার জীবনে শখ শান্তি আছে, শখ শান্তি নেই কথা বললে ভুল হবে, শখ শান্তি আছে, কিন্তু ওই যে শখ শান্তি, ওই যে ছোটবেলা 4টা রোজা হলে আমার কিনতে হবে, কিনতে হবে, না কিনলে আবার ঈদ হবে না, মনের ভিতরে আনন্দ, ঠিক আছে। এখন দেখেন, টাকা পয়সার অভাব নেই, জিনিসপত্রের অভাব নেই, তারপরে কোনো কিছুর অভাব নেই, কিন্তু সেই আনন্দটা না আর পাই না, সত্যি বলতেছি। হ্যাঁ, তবে এখন কিনে দিই আমার মেয়ের জন্য। সে যেটা পছন্দ করে সেটা তো ঠিক আছে, তবে তো আমি এক্সট্রা তার জন্য চয়েস করে করে কিনে নিয়ে আসি। কেন? যাতে সেও ঈদের আনন্দ ফিল করে। কারণ কি, ছোট বয়সে যে আনন্দটা থাকে, যে শখটা থাকে, সেই শখটা কিন্তু এখন আমাদের নেই। এই যে সংসার করতে এসে সবার চাহিদা মেটাতে হয়, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, তারপরে বাসার যত লোকজন থাকে সবারই চাহিদা মেটাতে হয়। চাহিদা মিটায় তারপরে মানে মনের ভিতরে শান্তি লাগে, ঠিক আছে, চাহিদা মেটাতে পারলে সবার। তো নিজের যে একটা শখ থাকে না, বা নিজের যে একটা শখ ছিল না ছোট যখন ছিলাম, তখন কিন্তু যে শখটা ছিল সেই শখটা কিন্তু এখন আর কাজ করে না। তখন যে কি মনে হতো যে ঈদ মানে একেবারে ড্রেস পাতি কিনে একেবারে ভীষণ আনন্দ করতাম, ভীষণ ভালো লাগতো আমার। হ্যাঁ, তো আনন্দ আছে মনে, কিন্তু সেই আনন্দটা আর পাই না। সেই আনন্দটা আসলে কোনোভাবে আর সম্ভব হয় না। সবকিছু আছে, এখন টাকা পয়সা যায় আল্লাহর রহমতে, আল্লাহ বরকত দিয়েছে অনেক, আল্লাহর রহমতে ভালো আছে। তো তাই বলি যে আপনার রাজকন্যা, আপনার রাজপুত্র আপনারই, আপনিই পারেন শখের সময় শখ পূরণ করতে। বাচ্চারা, আমি সেদিন একটা বাইকে আসতেছি, ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যেতে পারে। তো একটা বাচ্চা তার মায়ের সাথে ঝামেলা করতেছে, হ্যাঁ আমি বাজার থেকে নিব না, মানে ছোট বাজার বড় বাজার তারপরে আরো শহর আছে। তো একটা বাচ্চা বলতেছে যে না আমি এই বাজারে যাব না, আমি শহরে যাব। তো ঠিক আছে মা, সে সে কাকিটা বলতেছে ঠিক আছে মা, তুমি বাজারে যেয়ে দেখো, তোমার যদি চয়েস না হয় তারপরে তোমার আমি শহরে নিয়ে যাবো মানে। তা আমি কাকিমারে বললাম, কাকিমা, যে শখের বয়সে নিজের রাজকন্যারে শখ মিটাই দেন, সে যেখানে নিয়ে যেতে বলে সেখানে নিয়ে যান। এই মেয়ে বিয়ে হয়ে গেলে তখন এর ওর শখ মিটাতে যে ওর সে আনন্দ আর শখটা থাকবে না। শখ আর আনন্দ তো এদেরই, বাচ্চাদেরই। বাচ্চারা যদি খুশি থাকে নিজেরাই খুশি। সে যেটা চায়, যেটা বলে সেটা করেন। আপনি আছেন তার জন্য এখন এই বয়সে শখ পূরণ করার জন্য। এমন একটা সময় আসবে তার কাছে সবকিছু থাকবে, কিন্তু শখ আর আহ্লাদ আনন্দ এইগুলো তার কাছে আর কিছু থাকবে না। তারপর কাকিমা বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তো আসলে সময় পাচ্ছি না তো এই জন্য। তা আমি আসলে সবাইকে বলবো যে নিজের সন্তান, নিজের রাজকন্যা রাজপুত্রর নিজে হাতে শখটা পূরণ করে দিন, অল্প বয়স, ছোট বয়স থাকতে।
তাহলে সে যে শখটা পূরণ করবে, সে যে আনন্দটা পাবে, ওই আনন্দটা ওই বয়সেই পাবে। পরে যে হাজার কিছু থাকলেও সে আনন্দটা কিন্তু আর পাবে না। আপনার রাজপুত্র, আপনার রাজকন্যা, আপনি শখ পূরণ করুন। সবার ঈদ ভালো কাটুক।